তো চলুন আজ আমি আপনাদের এমন এক পুজো মণ্ডপে নিয়ে যাই যেখানে গেলে আপনার মনে হবে যে আপনি টাইম ট্রাভেল করে অন্য কোনো জগতে বা ভবিষ্যতের যে নগরে পৌঁছে গেছেন, বা ভবিষ্যতে মানে আজ থেকে 50 বছর পরে আমাদের কলকাতা শহর বা আমাদের শহরটি কেমন দেখতে হবে বা তখন প্রযুক্তি কেমন হবে, তো সেটারই একটি আপনারা এখানে এলে ছোট্ট করে একটু আভাস পাবেন। তো চলুন, তো এমনই এক জায়গায় আপনাদের নিয়ে যাই। নমস্কার, আমি সঞ্চিতা, আর আপনারা দেখছেন পেপারম্যান ক্যান্ডির পক্ষ থেকে পুজো পরিক্রমার পর্বের আরেকটি নতুন ব্লগ। এখন আমি আছি জগৎ মুখার্জি পার্কে। এবছর এনাদের থিম হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো চলুন ভিতরে গিয়ে দেখি কেমন কি হয়েছে ভেতরটা। এই বছর জগৎ মুখার্জি পার্কের পুজো কমিটি একটি অত্যাধুনিক ও চিন্তাশীল থিম বেছে নিয়েছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আ ব্লেসিং অর আ কার্স, কৃত্রিম বুদ্ধিমত্তা আশীর্বাদ নাকি অভিশাপ। প্রবেশদ্বারটি একটি বিশাল ট্রান্সফরমারের একটি আকার দেওয়া হয়েছে, যা দর্শকদের প্রথম মুহূর্তেই থিম আবির্ভাব অনুভব করাবে। আলাদা করে এখানে আলোর প্রভাব, স্তরবদ্ধ ডিজাইন, সাউন্ড প্রজেকশন ইফেক্ট প্যান্ডেলের ভেতর বাতাবরণকে আরও যেন মানে ভবিষ্যৎ সমৃদ্ধি করে তুলেছে। থিমের মাধ্যমে কোনো এক পেশা না করে দৃষ্টিপাত করা হয়েছে এখানে যে প্রযুক্তির ইতিবাচক দিক যেমন স্বাস্থ্যে উন্নতি, শিক্ষা, সময় সাশ্রয়ী কাজ, এবং নেতিবাচক দিক যেমন গোপনীয়তা, তারপরে কাজ হারানো, প্রযুক্তির দাসত্ব ইত্যাদি। এখানকার সাজসজ্জা, আলোক প্রদর্শন, ইনস্টলেশন ও প্যান্ডেলের অভ্যন্তরে এই যে সার্কিট বোর্ড থেকে ডায়োড সেভার, তারপরে র্যাকে ডিজাইন, তারপরে ডিস্টর্টেড যে কিবোর্ডস, তারপরে রোবোটিক শহরের প্রজেকশন, সব মিলিয়ে একটি ভবিষ্যতের যে নগরের একটি আপনি এখানে আবহ একটি পাবেন। এই থিমে সাধারণত দেখতে পাওয়া যাবে যে প্রযুক্তি ও মিথোলজি বা পৌরাণিক কাহিনীর একটি মিশ্রণ, অর্থাৎ দেবীর দর্শন ও আধুনিক এআই এর প্রযুক্তির মেলবন্ধন। এইখানে কিছু মানুষের খুলি রাখা রয়েছে, আর এখানে একটি হাতবিহীন রোবট দাঁড়িয়ে রয়েছে। এই পার্কের ঠিকানাটি হচ্ছে যতীন্দ্রমোহন এভিনিউ, শোভাবাজার, কলকাতা। অর্থাৎ এখানকার নিকটতম মেট্রো স্টেশন কিন্তু শোভাবাজার। আপনারা শোভাবাজার থেকে খুব সহজে পায়ে হেঁটেই পৌঁছে যেতে পারেন। আর আপনারা যদি শ্যামবাজার থেকে আসেন সেক্ষেত্রেও খুব সহজেই পৌঁছে যাওয়া যায় এই পুজো মণ্ডপ পর্যন্ত।
মণ্ডপে দেবী দুর্গার মূর্তিটি তার শাসন বাহন সিংহে প্রতিষ্ঠা করা হয়েছে, কিন্তু নিচে মহিষাসুরকে কৃত্রিম বুদ্ধিমত্তার বিপজ্জনক দিকের রূপে উপস্থাপনা করা হয়েছে। যেন এর থ্রু একটা সতর্ক বার্তা দেওয়া হয়েছে যে প্রযুক্তি যতই উন্নত হোক না কেন তাকে কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে। আজকাল এআই শুধু রোবট বা বিজ্ঞান কথা সাহিত্য নয়, এটি আমাদের একটি দৈনন্দিন জীবনের একটি প্রবলভাবে প্রবেশ করেছে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।